জয়গুরু বন্ধুরা, গহীনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। এখন থেকে আপনারা এই চ্যানেলেও যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও পেয়ে যাবেন। আমরা আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। মেডিটেশন। হ্যাঁ, আজকেও আরেকটি মেডিটেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই আমাদের কাছে কল করে জানতে চেয়েছেন যে গুরুজি, মেডিটেশনে বসলেই কেন বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসে? এমনিতে ভালো থাকি, এমনিতে কোনো সমস্যা হয় না, কিন্তু মেডিটেশন করার সময়ে কেন বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা মাথার মধ্যে চলে আসে? অর্থাৎ কেন মন স্থির করা যায় না? এর কারণটা কি? আজকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি একটু স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। মেডিটেশনে বসলেই কেন বিভিন্ন রকমের চিন্তা চলে আসে, অর্থাৎ নেতিবাচক চিন্তা চলে আসে? একটি কথা আছে, যখন আপনি ভালো কাজ করতে যাবেন তখন তার মধ্যে বাধা আসবেই। প্রত্যেকটা জায়গায় আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি কোনো ভালো কাজ আপনি শুরু করতে চান বা করতে চান, দেখবেন সেখানে যে কোনো একটা বাধা এসে উপস্থিত হয়েছে। এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না, আসবেই। ভালো কাজ করতে যাবেন, তার মধ্যে বাধা আসবেই, তার মধ্যে মন বিক্ষিপ্ত হবেই। মেডিটেশন ভালো কাজ, একেবারে ভালো কাজ, মনকে পরিবর্তন করার কাজ, মনকে নিয়ন্ত্রণ করার কাজ, নিজেকে রোগ শোক থেকে মুক্ত করার কাজ। এতটাই ভালো কাজ মেডিটেশন। মেড ইন অ্যাটেনশন। মেডিটেশন অর্থাৎ মনোযোগ তৈরি করা। মনোযোগ তৈরি করতে পারলেই বা মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু এত বড় একটা পাওয়ার, যেহেতু এত বড় একটা শক্তি আপনি অর্জন করতে যাচ্ছেন, তাহলে তো তার মধ্যে বাধা আসবেই। সেই কাজটা করতে গেলে তো নেতিবাচক চিন্তা মাথার মধ্যে চলেই আসবে। এটাই তো স্বাভাবিক, এটা তো আসার কথা, এটাই তো স্বাভাবিক, এটাই তো আসার কথা। আপনি ওই নেতিবাচক চিন্তাকে দূর করার জন্যই তো মেডিটেশন করতে বসছেন। কাজই তো ওটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আজকে সেই কৌশল আমি আপনাদের শিখিয়ে দেব বা জানিয়ে দেব। মেডিটেশন একটা সাধনার বিষয়, এটা তো সাধনা, এটা তো একদিনের জন্য না। আপনি একদিন করবেন আর মেডিটেশন হয়ে যাবে, এটা তো তা না। আপনি ভিডিও দেখছেন, ভিডিওতে নিয়ম কানুন দেখছেন আর মেডিটেশনে বসে পড়ছেন, মেডিটেশন হয়ে যাবে না। এত সহজ না তো। আস্তে আস্তে ধ্যানের গভীর পর্যায়ে যেতে হবে, মেডিটেশনের গভীর পর্যায়ে যেতে হবে। অস্থির হলে তো হবে না, আপনাকে ধীর স্থির শান্ত হতে হবে। এটার নাম সাধনা। এটা সাধনা করতে যাচ্ছেন আপনি, মেডিটেশন করতে যাচ্ছেন। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি মেডিটেশন করবেন। এই জন্য আপনি মেডিটেশনে বসছেন বা মেডিটেশন করার জন্য আসছেন, একদিনের জন্য তো না। সেই জন্য প্রথমেই যেটা থাকতে হবে সেটা হলো ধৈর্য। আপনাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। অস্থির হলে হবে না, অস্থির হলে আপনি মেডিটেশন করতে পারবেন না। এবার আসুন, নেতিবাচক চিন্তা বা অহেতুক চিন্তা বন্ধ করার জন্য 5টি কৌশল আপনাদের আমি বলে দেই। মেডিটেশনে বসলেই যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসে, সেগুলো বন্ধ করার জন্য 5টি কৌশল বা 5টি কাজ আপনাদের আমি বলে দেই। প্রথম কৌশল বা কাজটি হলো জায়গা নির্বাচন করা। এই জায়গাটাই আমরা অনেক সময় ভুল করে থাকি, কেননা আমরা তো যে কোনো জায়গায় মেডিটেশন করতে পারি না, আমাদের সেই ক্ষমতা হয়নি। আমরা তো বিগিনার, আমরা তো শুরু করতে যাচ্ছি সবে মাত্র। একটা পর্যায়ে মেডিটেশন করতে করতে যখন নিজেকে কন্ট্রোল করতে পারবো, তখন হাজারো মানুষের সামনে মেডিটেশন করতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু আমরা মেডিটেশনটা শুরু করতে যাচ্ছি, আমরা শুরু করব, সেই জন্য আমাদের এমন একটা স্থান বেছে নিতে হবে, যে স্থানটা নির্জন, যেখানে প্রকৃতি আছে, যেখানে বাহিরের সাউন্ড খুব বেশি আসে না, যেখানে বসলে পরেই মন এমনিতেই শান্ত হয়ে যায়। এমন একটা জায়গা বা স্থান আপনাদের নির্বাচন করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আসন, অর্থাৎ বসার আসন। এই যে বসেছি আমরা, কোন আসনে বসেছি এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ মন কতটুকু নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না, এটা কিন্তু আসনের উপর অনেকটাই নির্ভর করে। যে আসনটা আপনি পারতেছেন না,
যে আসনটায় বসলে পরে আপনার মন অস্থির হয়ে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, সেই আসনে বসে যদি আপনি মেডিটেশন করেন তাহলে তো ওই রকম নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে চলেই আসবে, আপনার মন তো অস্থির হয়ে যাবে। সেই জন্য এমন একটা আসন আপনাকে নির্বাচন করতে হবে যে আসনটায় আপনি সবচেয়ে সুইটেবল মনে করেন, অর্থাৎ আপনার কাছে সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয় এমন একটি আসন আপনাকে নির্বাচন করতে হবে। মেডিটেশনের জন্য বিভিন্ন আসন আছে, বজ্রাসন, পদ্মাসন, গোমুখ আসন, সুখাসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন আপনারা নির্বাচন করবেন। অনেকে চাইলেও চেয়ারে বসে মেডিটেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। চেয়ারে বসে যদি আপনি নিজেকে রিল্যাক্স রাখতে পারেন, অর্থাৎ নিজে আরামদায়ক অনুভব করতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসেও মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো যে কোনো একটি মুদ্রায় হাত রাখা। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, আকাশ মুদ্রা, বায়ু মুদ্রা, শক্তি মুদ্রা, যে যে মুদ্রাটি ধরে মেডিটেশন করতে পারেন কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ভালো লাগে সেটা ধরেই আপনারা মেডিটেশন করবেন, তবে যে কোনো একটা মুদ্রায় আপনাকে হাত রাখতে হবে, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। এই যেটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলে, এই মুদ্রায় রাখলে পরে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই মুদ্রা দ্রুত মনকে নিয়ন্ত্রণ করে, ব্রেনকে কন্ট্রোল করে। সেই জন্য ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা মেডিটেশনের জন্য সবচেয়ে উত্তম মুদ্রা। যে কোনো একটি মুদ্রায় আপনাকে হাত রাখতেই হবে। যদি আপনি ওই নেতিবাচক চিন্তাগুলোকে বন্ধ করতে চান তাহলে যে কোনো একটি মুদ্রায় আপনাকে হাত রাখতে হবে। এখন অনেকেই মনে করেন এই মুদ্রাটা ধর্মের সাথে যায় না, ধর্মের সাথে সাংঘর্ষিক। তাদেরকে বলতেছি এটা আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক না, এটা আসলে ওই রকম ধর্মভিত্তিক কোনো কাজ না, এটা হলো ব্রেনকে নিয়ন্ত্রণ করার কাজ। অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র আছে তার সাথে সরাসরি কানেক্টেড হলো আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো, অর্থাৎ এখানে যে রগগুলো থাকে সেগুলো সরাসরি স্নায়ুতন্ত্রের সাথে কানেক্টেড। সেই স্নায়ুতন্ত্রকে যদি আপনি স্থির শান্ত রাখতে চান তাহলে আপনাকে যে কোনো একটি মুদ্রায় হাত রাখতে হবে। 4 নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো নেতিবাচক চিন্তাকে বাধা না দেওয়া। এই জায়গাটাই হলো মূল সূত্র। আমরা কি করি, ওই চিন্তাগুলো যখন আসতে থাকে তখন আমাদের ফোকাসটা ওই দিকে নিয়ে যাই, যে কি চিন্তা আসতেছে, কেন আসতেছে, তাকে আমি বাধা দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ মনের উপর প্রেশার ক্রিয়েট করি বা চাপ সৃষ্টি করি, যার কারণে ওই নেতিবাচক চিন্তাগুলো আরও বেশি আমাদের মনের মধ্যে অ্যাটাক করতে থাকে বা ঢুকতে থাকে। সেই জন্য যে কাজটি করতে হবে সেটি হলো নেতিবাচক চিন্তা আসতেছে, আসুক, কোনো সমস্যা নেই, সেই দিকে খেয়াল না রাখা। আপনি সবসময় মনে মনে ভাববেন তুমি চিন্তা আসতেছ, আসতে থাকো, আমার কাজ আমি করে যাচ্ছি। একটা সময় দেখবেন আপনার মনের কাছে, আপনার মনের শক্তির কাছে নেতিবাচক চিন্তাগুলো হেরে গেছে। অর্থাৎ যদি আপনি আপনার কাজটাকে ফোকাস দিতে পারেন, আপনি যে কাজটা করতেছেন, শ্বাস প্রশ্বাসের কাজ বা যে কল্পনার জগতে গিয়ে যে কল্পনাটা করতেছেন, সেই কল্পনায় যদি পূর্ণ ফোকাসটা আপনি দিতে পারেন তাহলে ওই নেতিবাচক চিন্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে, আপনাকে বাধা দিতে হবে না। সেই জন্য কখনো মনের উপর জোর দিয়ে নেতিবাচক চিন্তাকে বন্ধ করতে যাবেন না। আপনি রিল্যাক্স থাকুন, আপনি ইজি থাকুন, নেতিবাচক চিন্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে। 5 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো অভ্যাস, অর্থাৎ নিয়মিত অভ্যাস করা। সমস্যাটা এই জায়গাটাই রয়ে গেছে। একদিন যদি আমরা মেডিটেশনে বসি তারপরের দিন আর বসতে চাই না, একদিনই আমাদের মন নষ্ট হয়ে যায়, দ্বিতীয় দিন আমরা মেডিটেশনটা করতে চাই না বা মেডিটেশনে বসতে চাই না। সমস্যা হলো এই জায়গাটাই। আমি শুরুতেই একটা কথা আপনাদের বলেছি, মেডিটেশনটা কিন্তু সাধনা, এটা কিন্তু সাধনা, এটা কিন্তু হুট করে হয়ে যাবে না। সেই জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য, অভ্যাস তৈরি করা। অর্থাৎ আপনাকে নিয়মিত মেডিটেশন চর্চা করতে হবে। একদিন করে বসে থাকলে হবে না, আপনাকে কন্টিনিউ মেডিটেশন চর্চা করতে হবে। তাহলেই আপনি একটি সঠিক রেজাল্ট পেয়ে যাবেন, তাহলেই আপনি যেটা আশা করতেছেন সেটা আপনি পেয়ে যাবেন। নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন যদি নিয়মিত অভ্যাস করে যান। সেই জন্য আপনাকে নিয়মিত মেডিটেশনটা চালিয়ে যেতে হবে, বন্ধ করলে চলবে না। সর্বশেষ নেতিবাচক চিন্তাকে বন্ধ করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো একটা নির্দিষ্ট সময় নির্ধারণ। অর্থাৎ মেডিটেশন করার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। হ্যাঁ, চাইলে পরে আপনি যে কোনো সময় মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শুরুটা, অর্থাৎ শুরুতে যে মেডিটেশনটা করতে চাচ্ছেন, মেডিটেশনের শুরুটা করতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে।
অর্থাৎ এমন একটা সময় আপনাকে নির্ধারণ করতে হবে যে সময়টায় আপনার মনটা এমনিতেই স্থির থাকে, এমনিতেই শান্ত থাকে। এমন একটা সময় আপনাকে নির্ধারণ করতে হবে। সেটা অবশ্যই সকালবেলা সূর্য উদয়ের আগে হলে সবচেয়ে বেশি ভালো হয়। ওই সময়টায় মন এমনিতেই নরম থাকে, এমনিতেই শান্ত থাকে। ওই সময়টায় যদি আপনি মেডিটেশনটা শুরু করতে পারেন তাহলে দেখবেন নেতিবাচক চিন্তাগুলো আসতেছে না, ওগুলো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সময়টা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি চাইলে পরে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগেও মেডিটেশন করতে পারেন। যারা এক পর্যায়ে অভ্যাস করে ফেলেছেন, অর্থাৎ যারা কন্টিনিউ মেডিটেশন চর্চা করে যাচ্ছেন, তারা যে কোনো সময় মেডিটেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা তাদের মন স্থির হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, সেই জন্য তাদের কোনো সমস্যা হবে না। আবারও বলি, কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এটা কন্টিনিউ করতে হবে, বন্ধ করা যাবে না। যদি সুস্থ থাকতে চান, যদি নিজেকে রোগমুক্ত রাখতে চান, তাহলে মেডিটেশনের অভ্যাসটা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।